চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমি কোনোদিন দেখিনি এগুলা। এই দেখো কি টাকুয়া না পাকুয়া, দেখো নদীর থেকে ধরে নিয়ে আসলো আমার ভাই। এগুলো যে কী যে কে জানে, এখনো তাজা আছে। এই দেখো ও ভাই, এগুলো কীভাবে খুলতে লাগবে? কি দিয়া এতগুলো আনছে বাবারে বাবা, কয় কেজি জায়গায়, কয় কেজি রে ভাই? এনে কয় কেজি হবে ভাই? হ্যাঁ ও ছোট ভাই, ও ছোট ভাই, কলম এনে কয় কেজি আছে তাও? 10 কেজি হইব? তুই একা তুলছিস না মানুষ আছে? দেখো তাই না? আচ্ছা এই যে দেখো ঝিনুক সিদ্ধ করে নামিয়েছে, এবার চুলা হবে। ভালো করে ধুয়ে সিদ্ধ করেছে লবণ দিয়ে। এবার আমার ভাই সব কিছু বেছে নিবে, আর কীভাবে রান্না করবে সেটা তোমাদেরকে দেখাবো। আমার দুই ভাইগুলা বেছে নিচ্ছে সুন্দর করে, খালি খোসলাগুলাই বড়। হ্যাঁ কিন্তু বার করতেছে, ফুচকা ফুচকা করিস অন্ধকারে কিছুই দেখা যায়। এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া। এই দেখো আমরা বাচ্চা ঝিনুক এইভাবে সিদ্ধ করেছে। আর এই যে দেখো এইটা হলো মাংসটা, আমি কোনোদিনও খাইনি, আর আমি খাবো। এর আগে মিষ্টি খেয়েছিল। হ্যাঁ সব ছুলা হয়ে গেছে, এই যে এই ভিতর থেকে বেরোলো মাংসের মতন। তো চলো এগুলো আমার ভাই কীভাবে পরিষ্কার করবে, আর আমি তো জানি না। এগুলো আরও বেশি করতে লাগবে, নাহলে কি তিতা লাগবে? আরও ভাই কীভাবে পরিষ্কার করে নিচ্ছে, মানে খুবই ঝামেলাকর খাবার এটা। চলো ভাই বেছে নেক, তারপরে কীভাবে রান্না করে তোমাদেরকে দেখাবো। আমাদের তো বাছা হয়ে গেছে, ভাইয়ের এখনো বাছা হয়নি, ওগুলো এখন ভালো করে বেছে নিচ্ছে। আরও আরো ভালো করে বেছে নিচ্ছে। তো ভাই সব দেখো এগুলো রেডি করে নিচ্ছে, আর হলো ভালো করে ধুয়ে তারপরে এটা এই যে ভাই সবজি টবজি সব কেটে নিচ্ছে, পেঁয়াজ লঙ্কা আদা রসুন তারপরে আলু সব। দেখো বাবু ফুচকি একা একাই খাচ্ছে, দেখো আমি ওদেরকে ওকে একটু উঠিয়ে দিলাম মাঝখান থেকে। আর হলো দেখো ভাই আবার আলু টালু রসুন রসুন পেঁয়াজ কাটতে তো অনেকটা সময় লাগে, তো দেখো কড়াই বসাইছে আর উনুনও নিভে গেছে। আর আমি ওটাই দেখাচ্ছি, আর ভাই পেঁয়াজ রসুন ঘষছে, বাটাবাটি করবে না, এত গরম, গরমের মধ্যে আর বাটাবাটি করবে না। আর ওই যেগুলো ঝিনুকগুলাকে সব বেটের করে হলুদ আর লবণ দিয়ে রেখে দিয়েছে, আর ভাই রসুন ঘষে নিচ্ছে, আর রসুন ঘষতে ঘষতে হাতের মধ্যে লেগে যাচ্ছে দেখো। আর হলো কি বলবো, দেখো ঘষা ঘষি করে টোরে তারপর মাঝি করে নিচ্ছে সব সুন্দর লাগে। তা চলো ও কীভাবে রান্না করে সেটাই তোমাদেরকে দেখাবো। আমি যেহেতু কোনোদিনও রান্না করিনি, তো কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তেল গরম হয়ে যাচ্ছে, এখন ও কী করবে সেটাই আমাদের দেখার জন্য অপেক্ষা। তা চলো ও কীভাবে রান্না করে, যেহেতু আমি এই রান্নাটা কোনোদিনও করিনি, ঝিনুক কোনোদিন মানে ঘৃণা পাই আমি দেখতে, তারপরও আমি ছুলে দিলাম, আমি যেহেতু খাই না তাই ওরা খায়, ঘৃণা করে তো লাভ নাই, আমাকে বলছে ছুলে দিতে, আমি তো সব ছুলে দিলাম। আর ভাই দেখো এমনি লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে, মেখে কড়াইতে দিয়ে দিবে, দিয়ে ভাজা ভাজা করে তারপরে নামাবে। তা চলো ভাজা ভাজা করতে থাকুক ভাই, ততক্ষণ হ্যাঁ।
দেখো ভাই হলো মানে ঝিনুকগুলাকে দিয়ে ঝিনুকগুলা ভাজাভাজি করে ওই যে দেখো থালের মধ্যে নামিয়ে রেখেছে, আর দিয়েছে পেঁয়াজ, লঙ্কা, রসুন, মানে মাংস যেভাবে রান্না করে সেভাবে ও কষাচ্ছে। দেখো জল দিয়ে মশলা দিয়ে কষাচ্ছে, কষায় টষে তারপরে ও এবার হলো ঝিনুকগুলা পরে সব দিয়ে দিবে, দিয়ে মানে আরও কষাবে। তা চলো ভাই জাল দিচ্ছে। দেখো দেখো এত গরম পড়েছে, ও ঘেমে টেমে একাকার হয়ে গেছে, এত গরম, তার মধ্যে ছাপড়া ঘর, তার মধ্যে উনানে রান্না, কত কষ্ট। তো ভাই দেখো ঝিনুকগুলা দিয়ে নাড়াচাড়া করছে, নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করবে, নাড়লে লেগে যাবে নিচ দিয়ে। আর দেখো কালো কালো হয়েছে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, নাড়াচাড়া করছে, নাড়াচাড়া করে তারপরে আমি তো কোনোদিনও রান্না করিনি আর দেখিও নি, আজকেই প্রথম দেখছি। তো তোমরাও আমার সঙ্গে দেখো কীভাবে আমার বাড়ি রান্নাটা করে, আর খেতে বা কীরকম লাগবে আমি জানি না, যে খাবে সেই বলতে পারবে যে খেতে কীরকম হয়েছে। তো চলো রান্নাটা ভাই সিঁড়ি নিক সুন্দর করে, আর ভাই জল দিয়ে দিল, জল দিয়ে এবার উতলান আসবে, তারপরে আর ঘি, তারপরে ঘি নাও দিতে পারে, গরম মশলা দিবে, আর চুমকি আমাদের জন্য ভাতও বেরিয়ে নিচ্ছে। আর দেখো ভাই এখন গরম মশলা দিল, দিয়ে নামিয়ে দিবে, আর একটু মানে আরেকটু হবে।